শাকিল পড়াশোনা শেষ করে শহরে আসে। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে সে একটা ভালো কোম্পানিতে চাকরি পায়। শহরের ব্যস্ত জীবনে তার দিনগুলো বেশ ভালোই কাটছিল। একদিন অফিসে তার সঙ্গে পরিচয় হয় এক মেয়ের। মেয়েটির নাম অনামিকা। সে দেখতে ছিল অসাধারণ সুন্দরী, আর সেই সঙ্গে ভদ্র আর মিষ্টি স্বভাবের। প্রথম দেখাতেই শাকিলের মনে এক অদ্ভুত টান তৈরি হয়। শাকিল প্রতিদিন অফিসে যেত আর চুপচাপ দূর থেকে অনামিকাকে দেখত। তার মনে হতো এত সুন্দর মেয়ে সে আগে কোনো দিন দেখেনি। ধীরে ধীরে অনামিকাও বুঝতে পারল শাকিল তাকে ফলো করে, বারবার তাকিয়ে থাকে। একদিন অফিস শেষে করিডোরে দাঁড়িয়ে অনামিকা হেসে জিজ্ঞাসা করল, শাকিল, তুমি সবসময় আমার দিকে ফ্যাল করে তাকিয়ে থাকো কেন? শাকিল হকচকিয়ে গেল, কিছুই বলতে পারল না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকল। এভাবে অনেক দিন কেটে গেল। একদিন কোম্পানিতে উৎসব হলো। সেদিন সাহস জোগাড় করে শাকিল সরাসরি বলেই ফেলল, অনামিকা, আমি তোমাকে অনেক ভালোবাসি। শাকিলের কথা শুনে অনামিকা চুপচাপ হেসে দিল। তারপর ধীরে বলল, আমি তো তোমাকে অনেক দিন ধরেই ভালোবাসি, কিন্তু বলতে পারিনি। সেদিন তারা দুজন অনেক আনন্দ করল, একসাথে ছবি তুলল, অনেকক্ষণ গল্প করল। মনে হচ্ছিল পৃথিবীতে এর চেয়ে সুখ আর কিছু নেই। কিন্তু সুখ বেশি দিন টিকল না। অনামিকার এক বান্ধবী সব কথা বলে দিল অনামিকার বাবাকে। বিষয়টা জানার পর অনামিকার বাবা ভীষণ রেগে গেলেন। তিনি শাকিলকে একেবারেই মেনে নিলেন না। একদিন শাকিল সাহস করে অনামিকাদের বাসায় গেল, কিন্তু সেখানে তাকে অপমানিত হতে হলো। অনামিকার বাবা কড়া গলায় বললেন, আমার মেয়ের স্বপ্ন বড়, তুমি সাধারণ চাকরিজীবী মানুষ। আমি চাই না অনামিকা তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখুক। তুমি এ বাড়িতে আর কোনোদিন এসো না। অপমানে ভেঙে পড়ল শাকিল। কিছু না বলে সে বাসা থেকে বেরিয়ে গেল। অনামিকা তখনও কিছু জানত না। এরপর কয়েকদিন শাকিল অফিসেও গেল না, ফোনেও ধরা দিচ্ছিল না। অনামিকা সারাক্ষণ খুঁজছিল, কাঁদছিল, কিন্তু কিছুতেই যোগাযোগ করতে পারছিল না। একদিন শাকিলের মা তাকে ফোন দিলেন, টাকা পাঠানোর কথা বললেন। বাধ্য হয়ে শাকিল আবার অফিসে ফিরে এলো, আর সেখানে হঠাৎ অনামিকার সঙ্গে দেখা হয়ে গেল। অফিসের ভিড়ের মাঝেই অনামিকা ছুটে এসে শাকিলকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। তুমি এভাবে কেন করলে? এতদিন কোথায় ছিলে? শাকিল কিছু বলতে পারল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। এতে অনামিকার রাগ করে কেঁদে কেঁদে চলে গেল। পরে শাকিলের এক বন্ধু অনামিকাকে সব সত্যি কথা বলল, কিভাবে তার বাবা শাকিলকে অপমান করেছে। সব শুনে অনামিকার বুকটা ভেঙে গেল। সেদিন সন্ধ্যায় সে আবার শাকিলের কাছে এলো, চোখ ভরা জল নিয়ে বলল, শাকিল, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমি কোনোদিন বাঁচব না। এই কথা শুনে শাকিল আর নিজেকে সামলাতে পারল না। দুজন একসাথে সিদ্ধান্ত নিল তারা চাকরি ছেড়ে দিয়ে গ্রামে চলে যাবে। কিছুদিন পর তারা গ্রামের বাড়িতে গিয়ে বিয়েও করল। সেখানেই দুজনে সংসার শুরু করল। কিন্তু এখানেই গল্প শেষ নয়। অনামিকার মা বাবা তাদের খুঁজতে থাকলেন। একদিন হঠাৎ খবর পেয়ে গ্রামে চলে এলেন। প্রথমে তারা অনেক রাগ করলেন, অনামিকাকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু অনামিকা দৃঢ় কণ্ঠে বলল, আমি শাকিল ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না। যদি আমাকে সুখী দেখতে চান তাহলে আমার এই সম্পর্ক মেনে নিন। মেয়ের চোখের জল দেখে অবশেষে বাবা মা নরম হয়ে গেলেন। অনামিকার মা বললেন, আমার মেয়ে যেখানে সুখী সেখানে থাকুক। যদি তোমার সঙ্গে থাকতে চায় তবে আমাদের কোনো আপত্তি নেই। এরপর পরিবারও ধীরে ধীরে মেনে নিল। কিছুদিন পর অনামিকার মা ফোন করে শহরে বেড়াতে আসার জন্য বললেন। শাকিল আর অনামিকা হাত ধরে আবার শহরে ফিরে গেল। সুখে দুঃখে ভরা জীবনের নতুন অধ্যায় শুরু হলো তাদের।